বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। এটা হচ্ছে ক্যাম্প 5 বর্ষা। এই যে এখানে আবার দু একটা গ্যান্ডারি লাগানো হচ্ছে। এই পাহাড়ি গ্যান্ডারি কিন্তু খুব সুস্বাদু হয়। এই যে আখ্যাত, আর এদিক দিয়ে ঝর্ণার পানি আসতেছে। তো এটা হচ্ছে বাঁশের পোল। এই যে জিনিসগুলো, এই যে আখ্যাত, পাহাড়ি গ্যান্ডারি খুব সুস্বাদু হয়, খুব মিষ্টি হয়। আমরা আসছি এখানে এক ক্যাম্পের ভিতরে একটা দোকানও আছে বাচ্চাদের চিপস। আর এখানে এনজিও প্রতিষ্ঠিত এই যে পাহাড়ের ভিতরের যে লেক, এখানে মাছের চাষ করা হয়। সাথে সাথে আবার এই যে কুমড়োর চাষ, কুমড়ো এই করা হয়েছে। ওখানে কিন্তু মাছের পোনা ছাড়তেছে। কথাগুলি এই কারণে বলতেছি, যেটা প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি। এই যে দেখেন পাহাড়ের উপরে আবার অন্যান্য অফিস আছে। এই জায়গাটা ছিল এক সময় ভালুক রাজার দেশ। এখানে ভাল্লুক থাকতো, কালো ভাল্লুক থাকতো, বাঘ থাকতো, হাতি থাকতো। এখন এই কালো ভালুক, বাঘ, হাতির বাসস্থান দখল করছে মানুষ। এসা তারা কারা? মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। 10 লাখ, 15 লাখ, 20 লাখ যাই বলি না কেন, এরা চলে আসছে। তো এখানে যে মাছের পোনা আমরা অবমুক্ত করতেছি। তো আসুন আমরা, যেহেতু আমাদের দেশ স্মল, খুব ছোট দেশ, যতটুকু যেখানে জলাধার আছে, এটা কিন্তু ঝর্ণার পানিতে, মানে পাহাড়ের বৃষ্টি নামলে যে ঝর্ণার পানি একত্রিত হয়, সে পানির ভিতরে এই মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। তা আসুন আমরা বেশি করে মাছ চাষ করি, বেশি করে গাছ লাগাই। যেভাবে জলবায়ু পরিবর্তন হইতেছে, এটাকে যদি রোধ করতে না পারি, আপনার সন্তান, আমার সন্তান অক্সিজেন পাবে না। এবারে আবার বাঁশের চাষ সম্ভবত এখান থেকে 2-1টা যদি হয়ে যায়, তা দেখবেন আবার এগুলি এই যে এক ধরনের পিপুল আমরা যেটা বলি আর কি, এটাতে ওষুধই, কিন্তু এটা কিন্তু ওষুধ, ঠিক আছে। এটা আবার মশলা হিসেবে খায়। আর এগুলি হচ্ছে আলু গাছ। তো কাজেই সুজলা সুফলা বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমারই জন্মভূমি, কবি বলে গেছেন। তো আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশকে টিকে রাখতে হলে অবশ্যই আমাদের গাছ লাগাইতে হবে। আর এভাবে যে পাহাড় ধস নামতেছে, এই পাহাড় ধস ঠেকাইতে হবে গাছ লাগাইয়া। যদি আমরা বেশি করে গাছ লাগাই, তখন এই গাছের শিকড়গুলি মাটিকে ধরে রাখে, পাহাড় ধস রোধ করে। তা আমরা যত পারি বেশি বেশি করে গাছ লাগাই, দেশ বাঁচাই। প্রিয় ভিউয়ার্স, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আর এভাবে পুষ্করিণী ছোটো ছোটো জলাধার সৃষ্টি করে মাছ চাষ করবেন। তাতে করে কি হবে? স্বনির্ভর আপনি নিজে হবেন, এবং আপনার এই মাছ বাজারে বিক্রি করে অন্য লোক মাছের চাহিদা, আমিষের চাহিদা মিটাতে পারবে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আর আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন। প্রতিবেশী ভালো থাকলে আপনি ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।